প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপারে 219 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। দেখো, একের দাগের 1.1-টা প্রধান গ্রিনহাউস গ্যাসটি হলো, কার্বন ডাইঅক্সাইড। 1.2-টা দেখো, সকল আদর্শ গ্যাসের আয়তন শূন্য হয় যখন সেটির উষ্ণতা হয়, দেখো -273°C। -273°C কিন্তু সকল আদর্শ গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। 1.3-টা দেখো, রাসায়নিক পরিবর্তনের সময় কিছুটা ভর শক্তিতে রূপান্তরিত হয়। এই সম্পর্কে আইনস্টাইনের সূত্রটি হলো E = mc²। এটা 1.4-টা দেখো, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক নিচের কোন ধরনের পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কিন্তু কঠিন পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য, এটা মনে রাখবে। 1.5-টা বস্তু অপেক্ষা ছোট অসৎবিম্ব গঠিত হয়। দেখো, বস্তু অপেক্ষা ছোট অসৎবিম্ব গঠিত হয় সবসময় উত্তল দর্পণে। 1.6-টা দেখো, প্রতিসরণে কোন আপতন কোণের মানের জন্য আলোর ন্যূনতম চ্যুতি হয়? উত্তর হবে 0°, সির অপশানটা। 1.7-টা একটি অ-ওহমীয় রোধকের উদাহরণ দাও। একটি অ-ওহমীয় রোধকের উদাহরণ হচ্ছে ডায়োড। 1.8-টা দেখো, ফিউজ যুক্ত থাকে, উত্তর হবে লাইভ তারে। 1.9-টা ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় তেজস্ক্রিয় কোবাল্ট। 1.10-টা 2 নম্বর পর্যায়ে তীব্র জারণধর্মী মৌলটি হলো ফ্লোরিন। 1.11-টা নিচের কোন যৌগটি গঠনের ক্ষেত্রে অষ্টক নীতি মান্য হয় না? উত্তর হলো লিথিয়াম হাইড্রাইড। 1.12-টা গলিত বা জলে দ্রবীভূত তড়িৎবিশ্লেষ্য পদার্থের মধ্যে তড়িৎ পরিবহন করে, উত্তর হলো অ্যানায়ন ও ক্যাটায়ন। 1.13-টা একটি গন্ধহীন গ্যাস হলো, একটি গন্ধহীন গ্যাস হচ্ছে নাইট্রোজেন। 1.14-টা দেখো, মরিচা ধরা একটা জারণ বিজারণ প্রক্রিয়া, শীতটা। 1.15-টা কার্বাইড বাতিতে আলোক সৃষ্টির জন্য ব্যবহৃত হয়, তো হলো অ্যাসিটিলিন। এবার দেখো, 2-এর দাগের 2.1 সারা পৃথিবী জুড়ে উষ্ণতার ক্রমবর্ধমান অবস্থায় কী বলা হয়? উত্তর হলো বিশ্ব উষ্ণায়ন। 2.2-টা জীবাশ্ম জ্বালানিতে কোন ধরনের শক্তি সঞ্চিত থাকে? দেখো, জীবাশ্ম জ্বালানিতে অথবা আছে, দেখো সৌরকোষে শক্তির রূপান্তর কীরূপ? দেখো, সৌরকোষে সূর্যের যে আলোক শক্তি সেটা কিন্তু রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। 2.3-টা দেখো, 27°C উষ্ণতা পরম স্কেলে কত হবে? দেখো, আমরা জানি T = 273 প্লাস t, তাহলে 273 প্লাস ছোটো হাতের 3 মান 27 বসিয়ে দাও, এখানে তুমি পাবে 300 কেলভিন। 2.4-টা দেখো, আদর্শ গ্যাসের সমীকরণটি লেখো। আদর্শ গ্যাসের সমীকরণটি হচ্ছে PV = nRT। দেখো, পরের যে কোশ্চেনটা, এসআই পদ্ধতিতে যে কোনো প্রসারণ গুণাঙ্কের একক কী? এসআই পদ্ধতিতে যে প্রসারণ গুণাঙ্কের একক বের করলে যে কোনো প্রসারণ গুণাঙ্কের একক হচ্ছে কেলভিন ইনভার্স। অথবা দেওয়া আছে, দেখো পাত্রের প্রসারণ বেশি হলে তরলের প্রকৃত প্রসারণ বাড়বে না কমবে? উত্তর হলো কমে যাবে। 2.6-টা দেখো, মানুষের চোখের নিকট বিন্দুর অবস্থান কত দূরে? মানুষের চোখের নিকট বিন্দুর অবস্থান 25 সেন্টিমিটার দূরে। 2.7-টা দেখো, দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য কত? দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য 4000 অ্যাংস্ট্রম থেকে 8000 অ্যাংস্ট্রম। 2.8-টা দেখো, পরিবাহিতার এসআই একক কী? দেখো, পরিবাহিতা K হচ্ছে 1/r, তাহলে আর এর একক হচ্ছে ওহম, তাহলে 1/ওহম
এটা উল্টে গেলে ওহমকে OHM দিয়েও প্রকাশ করা হয়। এটা যদি উল্টে যায় MHO, তাহলে পরিবাহিতার একক হচ্ছে মো। 2.9 দেখো, ডায়নামোতে কোন ধরনের শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়? উত্তর হবে যান্ত্রিক শক্তি। ডায়নামোতে কিন্তু যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। 2.10 দেখো, নিউক্লিয়াস গঠনের সময় যে ভর ত্রুটি হয় তা কোন শক্তিতে রূপান্তরিত হয়? উত্তর হলো নিউক্লিয় বন্ধন শক্তিতে। অথবা দেখা আছে দেখো, আলফা বিটা কণার মধ্যে কোনটির ভর বেশি? উত্তর হলো আলফা কণা। 2.11 দেখো, স্তম্ভে মেলানো একটি সন্ধিগত মৌল, এটি একটি সন্ধিগত মৌল হলো দেখো এখানে নিকেল। ডোবেনিয়ার তৈসূত্র। হেমাটাইট থেকে নিষ্কাশিত হয়, হেমাটাইট থেকে কিন্তু আয়রন নিষ্কাশিত হয়। কলঙ্কহীন ইস্পাত হচ্ছে ক্রোমিয়াম। 2.12 দেখো, ক্যাথোডে আকৃষ্ট হয় কোন আয়ন? ক্যাথোড যেহেতু নেগেটিভ পরিদ্বার, এখানে পজিটিভ আয়নগুলো কি হয়? আকৃষ্ট হয়। 2.13 দেখো, তামার তড়ি লেপনের জন্য ব্যবহৃত তড়ি বিশেষের নাম লেখো। উত্তর হলো কপার সালফেট CuSO4। অথবা দেখো, একটা মৃদু তড়ি বিশেষের নাম, একটা মৃদু তড়ি বিশেষ হচ্ছে CH3CHH অ্যাসিটিক অ্যাসিড। 2.14 দেখো, নাইট্রোজেন অণুতে কয়েকটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে? নাইট্রোজেন অণুতে কিন্তু এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে, যারা বন্ধন তড়িতে অংশ নেয় না। ঠিক আছে, এক জোড়া কিন্তু নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে। 2.15 দেখো, হাইড্রোজেন সালফাইড গ্যাস শুষ্ক করতে কি ব্যবহার করা হয়? হাইড্রোজেন সালফাইড গ্যাস শুষ্ক করতে কিন্তু P2O5 ব্যবহার করা হয়। ফসফরাস পেন্টাঅক্সাইড। অথবা স্মেলিং সল্ট প্রস্তুত করতে কোন গ্যাস ব্যবহার করা হয়? স্মেলিং সল্ট প্রস্তুত করতে অ্যামোনিয়া গ্যাস ব্যবহার করা, NH3। ওলিয়ামের সংকেত কি? দেখো, ওলিয়ামের সংকেত হচ্ছে H2S2O7। 2.17 দেখো, ইথিলিনের পলিমারের নাম কি? ইথিলিনের পলিমার হচ্ছে পলিইথিলিন বা পলিথিন। অ্যাসিটিক অ্যাসিডের একটি ব্যবহার উল্লেখ করো। অ্যাসিটিক অ্যাসিডের একটি ব্যবহার হচ্ছে এটি ভিনিগার তৈরিতে ব্যবহার করা হয়। অথবা দেখো, সরলতম অ্যালকিনের নাম। দেখো, সরলতম অ্যালকিনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n। এবার n এর মান যদি 2 বসাই, তাহলে C2H4, এটা হয়ে যাবে ইথিলিন। দেখো, এবার 2 নম্বর 3 নম্বর যে প্রশ্নগুলো সেগুলো একটু নিজের চেষ্টা করবে। যদি না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।